Dear student, hope that you all are well by the grace of Almighty Allah. Today I am going to take a class on narration. This is a class which is designed for the student of class 8, 9 and 10. Let's get started the class. Firstly, I will introduce the term narration. Narration is the way of reporting the speech of a speaker. There are the two ways of reporting what somebody says, direct speech and indirect speech. A speaker's word can be reported into two ways. In direct speech, exact words of the speaker. In direct speech, we find the exact presentation of the speaker. For example, the teacher said to Rajesh, "You have a bright future." There is no change what the speaker has said. Indirect speech, what the speaker has said without using the exact words. For example, the teacher told Rajesh that he had a bright future. In indirect speech, we find some changes. There is no exact presentation what the speaker has said. The reproduction of the exact words of the speaker is called direct speech. We may also give an account of what another person has said in other way. When the meaning of the speech is conveyed in reporter's word, it is called indirect speech. অর্থাৎ যদি বক্তার বক্তব্যটি হুবহু উল্লেখ করা হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর যদি বক্তার কথাটি ভিন্নভাবে উপস্থাপিত হয়, হুবহু উল্লেখ না করা হয়, হ্যাঁ, যদি এক্স্যাক্টলি উল্লেখ করা না হয় তাহলে আমরা সেখানে এটাকে বলবো ইনডিরেক্ট স্পিচ। When we use direct speech in our writing, the exact words spoken must be put inside speech mark. Direct speech এ আমরা কি পাবো? বক্তার বক্তব্যটি ইনভার্টেড কমার ভিতরে থাকবে এবং হচ্ছে প্রথম বর্ণ যেটি হবে সেটি হচ্ছে ক্যাপিটাল লেটারে আমরা উল্লেখ করব। আমরা এখানে কিছু ডিরেক্ট স্পিচের এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে I have caught 3 fish, I am a clever girl, I love ice cream, I know this type of angle, the train will leave in 10 minutes, etc. এখন আমরা জানবো ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে। Indirect speech or reported speech reports what a speaker said without using the exact words. ইনডিরেক্ট স্পিচে আমরা স্পিকার যা বলেছে সেটা হুবহু দেখতে পাবো না, এখানে কিছু পরিবর্তন থাকবে। ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব তাহলে সেই সময় আমাদের কিছু পরিবর্তন করতে হবে, যেমন টেন্সের পরিবর্তন হয়, প্রোনাউনের পরিবর্তন ঘটে, এবং হচ্ছে ইনভার্টেড কমাটি আমরা আর ব্যবহার করব না, এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন রিপোর্টিং স্পিচ দ্য টেন্স ইউজুয়ালি চেঞ্জেস। কি হয়? টেন্সের পরিবর্তন হয়, টেন্সে আমরা পরিবর্তন ঘটাবো। ইন ইনডিরেক্ট স্পিচ উই রিপোর্ট হোয়াট ওয়াজ সেড, উই সামটাইম নিড টু চেঞ্জ প্রোনাউন, একই সাথে আমাদের প্রোনাউনের পরিবর্তন করতে হবে।
উই ডু নট ইউজ স্পিচ মার্ক, আমরা কোটেশন মার্ক ব্যবহার করব না। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, হি সেড আই এম প্লেইং, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন আমরা এটা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব, হি সেড দ্যাট হি ওয়াজ প্লেইং, এটার টেন্সটিও পরিবর্তন হয়ে গিয়েছে। যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা যে এখানে যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটি আর ইনডিরেক্ট স্পিচে থাকবে না, এর পরিবর্তে কি ব্যবহৃত হবে, দ্যাট বসবে। সেই সাথে সাথে এটার যে টেন্সটি সেটিরও পরিবর্তন ঘটবে। এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। একই সাথে প্রনাউনের পরিবর্তন ঘটবে। এখানে ছিল আই, এখানে কি পরিবর্তিত হয়েছে, আইটি পরিবর্তিত হয়ে হিতে পরিবর্তিত হয়েছে। She said, I shall paint. Indirect speech এটা, she said that she would paint. He said, I have finished this exercise today. He said that he had finished that exercise that day. এখানে আমরা দেখতে পাচ্ছি টুডের পরিবর্তে that day বসেছে, ইনভার্টেড কমার পরিবর্তে that ব্যবহৃত হয়েছে, that ব্যবহৃত হয়েছে, this এর পরিবর্তে that। হোয়াট চেঞ্জেস ডিড ইউ নোটিস, এতক্ষণ আমরা যে কয়েকটা এক্সাম্পল দেখলাম, এখানে আমরা কি কি পরিবর্তন লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওমিশন অফ কমা, ইউজ অফ দ্যাট, চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ অ্যাডভার্ব, প্লেস অর টাইম। পল সেড আই এম ফিলিং ইল, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন আমরা এটাকে ইনডিরেক্ট করব, তখন ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি বসাতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। পল সেড, এখানে বকটা কে, পল নিজে, সেই জন্য এখানে আর আই থাকবে না, সেটা কি পরিবর্তিত হয়ে যাবে, হিতে পরিবর্তিত হয়ে যাবে। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা আমরা কি করলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করলাম। হোয়াট আর দ্য চেঞ্জেস, নো স্পিচ মার্কার্স ইন দ্য ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচে আমরা কোনো কি দেখবো না, কোটেশন মার্ক দেখবো না বা ইনভার্টেড কমা দেখবো না। আর সেই সাথে সাথে আমরা কি যুক্ত করেছি, দ্যাট যুক্ত করেছি, এই যে দ্যাট তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমরা দ্যাট যুক্ত করেছি। প্রনাউনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ প্রনাউন আই থেকে হিতে পরিবর্তিত হয়েছে। সেই সাথে সাথে টেন্সেরও পরিবর্তন হয়েছে। এখানে ভার্ব এম থেকে কি হয়েছে, ওয়াজে পরিবর্তন হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, দেয়ার আর দ্য থ্রি রুলস অর ওয়েজ while changing from direct to indirect of statement like sentences. প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন ঘটাতে হবে, চেঞ্জ অফ টেন্স। তো আমরা এখানে দেখে নিব কি টেন্স থাকলে বা কোন টেন্স থাকলে আমরা কোন টেন্সে পরিবর্তন করব। যদি সিম্পল প্রেজেন্ট থাকে, ইনডিরেক্ট স্পিচ করার সময় সেটা কি হয়ে যাবে, সিম্পল পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। তোমরা এই অংশটা খাতায় লিখে নাও। যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজ কথা এটা সহজে মনে রাখার জন্য বলতে পারি, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সবগুলোই পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোনো পরিবর্তন হবে না।
সিম্পল ফিউচার থাকলে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র শ্যালের জায়গায় আমরা শুড ব্যবহার করব, উইলের জায়গায় উড ব্যবহার করব। ফিউচার টেন্সে এতটুকুই হলো পরিবর্তন, আর তেমন কোনো পরিবর্তন আমাদের প্রয়োজন নেই। তবে রিপোর্টিং ভার্ব, তো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমরা আগে জেনে নিব। ইনভার্টেড কমার পূর্বে যে ভার্বটি থাকে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেইস, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে স্পিকার। যদি রিপোর্টিং ভার্বটি কি হয়, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। যেমন মাই ফ্রেন্ড সেইস, এখানে যে রিপোর্টিং ভার্বটি রয়েছে সেইস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। সেই জন্য আমাদের কি করতে হবে, রিপোর্টেড স্পিচে আমরা তেমন কোনো পরিবর্তন করব না, অর্থাৎ টেন্সের তেমন কোনো পরিবর্তন করব না। মাই ফ্রেন্ড সেইস দ্যাট হি ইজ ভেরি হ্যান্ডসাম। ফিউচার টেন্স যদি থাকে, রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্স হয়, তাহলে আমরা কি করব, রিপোর্টেড স্পিচের তেমন কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র টেন্সের পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে হয়, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স in the direct speech statement, then the verbs within the inverted comma will change in the indirect speech statement. অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে যে টেন্সের ফর্মটি রয়েছে সেটি আমাদের পরিবর্তন করতে হবে। ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটি রয়েছে সেটিরও পরিবর্তন হবে। যেমন আমরা এখানে দেখে নিই, এম অথবা ইজ থাকলে সেটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। আর থাকলে সেটি ওয়ারে পরিবর্তিত হবে। ডু বা ডাজ থাকলে সেটি ডিড হবে। হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে। উইল থাকলে উড, ক্যান থাকলে কুডে পরিবর্তিত হবে। সিম্পল প্রেজেন্ট যদি থাকে, তাহলে সেটি কি হবে, সিম্পল পাস্ট হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি সেটা। মীরা সেড আই গো টু স্কুল। লক্ষ্য করো, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স, সেই জন্য আমাদের দেখতে হবে যে রিপোর্টেড স্পিচটি কি আছে। ডিরেক্ট স্পিচটিতে আছে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য আমাদের কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। মীরা সেড দ্যাট শি ওয়েন্ট টু স্কুল। সিম্পল পাস্ট যদি হয়, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। দে সেড উই ওয়েন্ট অ্যাট ওয়ার্ক, তাহলে কি হবে, দে সেড দ্যাট দে হ্যাড গন অ্যাট ওয়ার্ক। এখানে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটি কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। যেমন মীরা সেড আই এম গোয়িং টু স্কুল। মীরা সেড দ্যাট শি ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা কি করেছি, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। যেমন they said we have finished the work, সেক্ষেত্রে
আমরা যেটা জানতে পারলাম যে প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। They said that they had finished the work. এই অংশটা কি হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। যেমন he said I hadn't gone there. He said that he hadn't gone there. ফিউচার টেন্সে আমরা শুধু শ্যালের জায়গায় উইল থাকলে উড দেব, শ্যালের জায়গায় শুড ব্যবহার করব। কেয়া সেড আই উড কাম অন মানডে, কেয়া সেড দ্যাট শি উড কাম অন মানডে। মোডালসগুলো অর্থাৎ মোডাল ভার্বগুলো কিভাবে পরিবর্তিত হয়, ক্যান থাকলে সেটি আমরা কুড ব্যবহার করব, মে থাকলে মাইট ব্যবহার করব। যেমন she said I can go to the party tonight. এখানে ক্যান এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। she said that she could go to the party that night. আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।